আমার ভাইরা আমাকে ওনারা কমিটি যিনি হজরত যিনি দাওয়াত করেছেন তিনি আমাকে বলেছেন যে হুজুর আপনার ইসলাম গ্রহণের ওয়াকিয়াটা একটু আমাদেরকে শোনাবেন, অনেকের চাহিদা। আপনারা কি শুনবেন? ইনশাল্লাহ আমি আংশিক কিছু বলবো। ভাইরা আমার, আমরা এখানে যারা বসছি সবাই আমরা ইমানদার, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, কি বলেন? আমরা মুসলমান না? তো ইমানদারের একটা পরিচয় হলো সে তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী। তার মূল ফাউন্ডেশন হলো আকীদা, ঠিক না? আকীদা যার ভালো তার ফাউন্ডেশন তত মজবুত। আকীদা যার মজবুত তার ফাউন্ডেশন তত মজবুত। আপনি একটা বিল্ডিং নির্মাণ করবেন, বানাবেন 2 তলা 3 তলা 5 তলা, আপনার ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনার বিল্ডিংটা হবে নড়বড়ে, ঠিক কিনা? হালকা বাতাসের ধাক্কা লাগলে পরে বিল্ডিংটা ধসে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার ঈমান যদি নড়বড়ে হয়ে যায়, আপনার ঈমান যদি দুর্বল হয়, এই দুর্বল ঈমান যখন বাতিল হালকাভাবে আপনাকে ধাক্কা দিবে আপনি তো বেঈমান হয়ে যাবেন। জোরে বলুন কথা, ঠিক কিনা? এই জন্য আপনার আমার ঈমানটা মজবুত হওয়া লাগবে। এই জন্য আমার প্রাণ ভাইরা, আমি ওই দিকে লক্ষ্য করে সূরা নিসার 48 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ শিরিক গুনাহ মাফ করব না, এছাড়া অন্যান্য গুনাহ চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ শিরিককে ক্ষমা করব না, আমার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করুক আমি আল্লাহ সেটা মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে অন্যান্য গুনাহগুলোকে মাফ করেও দিতে পারি, আবার শাস্তিও দিতে পারি, সেটা আল্লাহর ইখতিয়ার। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন ওয়ামা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন নিশ্চয়ই, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক সাব্যস্ত করলো, অংশীদারিত্ব সাব্যস্ত করলো, তারা মহা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল। শিরিক একটা মহা জুলুম, মহা বড় একটা পাপ। এই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। আমার ভাইরা, এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে। আমার মুসলমান ভাইরা অনেকেই আছেন যে আমি মুসলমানের ঘর থেকে মুসলমান হইছি, আমার ঈমান বড় মজবুত আছে, কিন্তু আমলে বড় ত্রুটি। আমলে ত্রুটি হইলেও একদিন না একদিন আপনি জান্নাতে ঢুকতে পারবেন, কিন্তু আপনার ঈমানে যদি ত্রুটি হয়, দেখেন ওযু করলে পরে ওযু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আমার কথা বুঝেন আপনারা? ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ হলো 60টির মধ্য থেকে একটা একটা করে এরকম কারণ আছে, যেমন পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, আপনার শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বা পুজ বের হয়ে গড়িয়ে পড়া, মুখ বরিয়া বমি হওয়া, টেক লাগায় ঘুমানো, এইভাবে 60টা কারণ আছে, ঠিক কিনা? 60টার মধ্য থেকে যদি আপনার একটা হয়ে যায় তাহলে আপনার ওযু নষ্ট হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, ওযু যদি নষ্ট হয়ে যায় আপনি কি নামাজ পড়লে হবে? জোরে বলুন, নামাজ পড়লে হবে না। ঠিক তেমনি ভাবে ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, যেই কাজগুলো করলে পরে সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। মোটামুটি মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম মোটামুটি 10টা উল্লেখ করেছেন। এই 10টা যদি আপনি করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। এই ভাঙা ঈমান নিয়ে আপনি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবেন না। এই জন্য আমরা সর্বহালতে যা কিছুই করি না কেন, কিন্তু শিরিক করব না। কি করব না? শিরক করব না। আজকে আমাদের সবক হলো, আমরা যত নির্যাতন হোক, যত নিপীড়ন হোক, যত অত্যাচার হোক, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পাড়ার ভাইরা, নবীজি কি বলছেন? ও সাহাবীরা, তোমাদেরকে যদি আগুনের মধ্যে ফেলা হয়, তোমাদেরকে যদি গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, এরপরে শুলিতে চড়ানো হয়, এরপরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহু আকবার। শিরক মহা একটা জুলুম। আমার পাড়ার ভাইরা, আপনারা জানেন আমি হিন্দু বাবার সন্তান, নবমুসলিম। মানে কি নবমুসলিম? মানে কি আমি অন্য একটা ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাই না? দেখেন, আমি আপনাদের মতো জন্মসূত্রে মুসলমান বাবার ঘর থেকে হই নাই। আমার জায়গা থেকে যদি আপনি আসতেন তাহলে বুঝতে পারতেন ঈমানের কদর কত, ঈমানের কি দাম, ঈমানটা কত মেহনত করে পাইতে হয়। সাহাবায়ে কেরাম বুঝছেন। ঠিক তেমনি ভাবে ওই নিসবতে আমিও যেহেতু কালেমা পড়ে মুসলমান হইছি, আমার উপরেও অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। আমার প্রাণের ভাইরা,
তো বলতেছিলাম ইমানটা বড় দামি সম্পদ। আমি আমার বাসায় বলি, দেখেন একজন মানুষের দুনিয়ার সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষমতা আছে, সুন্দরী নারী আছে, সব আছে, কিন্তু ইমান নাই। আমি বলি ওই লোকটার মতো ফকির নিয়ে আল্লাহর জমিন আর কেউ নাই। আর একটা লোকের গাড়িও নাই, বাড়িও নাই, ব্যাংক ব্যালেন্স নাই, মেল ফ্যাক্টরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, কিন্তু লোকটার ইমান নামক দৌলত আছে। আমি বলবো ওই লোকটা দুনিয়া আখিরাতের বাদশা। জোরে বলুন ঠিক কিনা? আমার পাড়ার ভাইরা, এই ইমান নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, আমার আল্লাহর ওয়াদা হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আল্লাহ পাক জান্নাত আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। ইমানটা বড় দামি জিনিস। আমার পাড়ার ভাইরা শুনেন, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি বলবো ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য ধরেন, আগে একটু লাইনে তুলে নিই। কি বলেন? লাইনে উঠি, ধৈর্য হারা হবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো আল্লাহর বান্দার সামনে কিয়ামতের কঠিন ময়দানে গুনাহের 99টা তালিকা পেশ করবেন আল্লাহ। কয়টা? দফতর বলা হয়েছে, তো দফতর শব্দটা সবাই বুঝবেন না, তো এই জন্য আমি লিস্টই বললাম, তালিকা বললাম। তো এই 99টা তালিকা পেশ করা হবে, যেই তালিকা এক একটা তালিকা হবে বান্দার দৃষ্টিশক্তি যতদূর গিয়ে পৌঁছে এতটুক পর্যন্ত এক একটা লিস্টই হবে গুনার। কত বড়? আপনার দৃষ্টিশক্তি যতটুকু গিয়ে পৌঁছে শেষ সীমা পর্যন্ত, এতটুকু পর্যন্ত হবে এক একটা গুনার তালিকা। এইভাবে হবে 99টা। জোরে বলেন কয়টা? 99টা। 99টা তালিকা পেশ করার পর আমার আল্লাহ বলবেন, বান্দা এই 99টা তালিকা, 99টা গুনার দফতর তুমি এক পাল্লায়, মিজানের এক পাল্লায় রাখো। বান্দারে এই গুনাহ কি তুমি করেছো? সে বলবে, আল্লাহ হ্যাঁ আমি করেছি। আল্লাহ বলবেন, দেখো তো আমার মুনকার নাকির ফেরেশতা, তুমি করো নাই, এরপরে ভুল কর্মে লিখে ফেলছে নাকি দেখো তো একটু। বলবে, না আল্লাহ আমি যা করেছি তাই লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ আমি করি নাই, আর এমন জিনিস এখানে লেখছে এমনটা হয় নাই, কারণ সে তো স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আল্লাহ বলবেন, তুমি স্বীকার করো? যে হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করি। তো যাও তুমি মিজানের পাল্লায় 99টা রাখো, 99টা দফতর রাখো, আর অপর পাল্লার মধ্যে আমার আল্লাহ বলবেন ছোট্ট একটা কাগজের টুকরা দিয়ে বলবেন, অপর পাল্লার মধ্যে তুমি এই কাগজের টুকরাটা রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ বিশাল বিশাল দপ্তরের সামনে এই সামান্য একটা কাগজের টুকরা কি কাজে লাগবে? আল্লাহু আকবার। আমার মুসলমান প্রাণের ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দা তোমার ইয়াকিন হইতেছে না, তোমার বিশ্বাস হইতেছে না, যাও যাও, আমি রাব্বুল আলামিন বললাম তুমি এই ছোট্ট কাগজের টুকরা অপর পাল্লায় রেখেই দেখো না কি হয়। আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর ওই বান্দা 99টা দফতর যখন এক পাল্লায় রাখবে, অপর পাল্লার মধ্যে ছোট্ট কাগজের টুকরাটা রাখবে, কাগজের টুকরাটা রাখার সাথে সাথে 99টা বদামলের দপ্তর আমার প্রাণের ভাইরা থুলার মতো উঠতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। ওই ছোট্ট কাগজের মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমার দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? আমার প্রাণের ভাইরা, ওই ইমান যদি আমি মজবুত করতে পারি, আমার আল্লাহ তাআলা ওই ইমানের কারণে আপনাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান পরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর আপনার আমার ইমান যদি হয় শিরিক, বেজাল মিশ্রিত ইমান, ওই ভেজাল মিশ্রিত ঈমান নিয়া আপনি আমি নাজাত পাবো না। আমার প্রাণের ভাইরা, এই জন্য শেষ ভালো যার, মরণের সময় যার ঈমান নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন যার প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে 1000 বছর বেঁচে থাকলেও তার গুনার কোনো হিসাব নেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই? বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন? আমার বন্ধুরা, এই ইমানের বড় দাম আমরা আজকে আমাদের সম্মান, আমাদের যে কত দাম, আমাদের মূল্যায়ন আমরা বুঝি না, ঠিক কিনা?
আমাদের মূল্য আমরা বুঝি না, আমাদের যে কি সম্মান আমরা বুঝতেছি না। দেখেন ময়না পাখি তার সম্মান বুঝে না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল না? কি বলেন? দোয়েল কি জানে সে যে বাংলাদেশের জাতীয় পাখি? যদি জানতো সে সংসদে একটা চেয়ারের দাবি করত, ঠিক কিনা? চেয়ারের দাবি করত, কিন্তু দোয়েল তো জানে না, তার শান তার মান জানে না। একটা পাখি বলছে যে শিকারি আসে, জাল বিছায়, এরপরে শিকার করে নিয়ে যায়, কিন্তু এটার হাকিকত তার জানা নাই। আপনি আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কালেমা কি চায়? এই কালেমার হক কি? এই কালেমার হাকিকত কি? আপনি আমি জানি না। অনেক মুসলমান কালেমার অর্থই জানে না। জোরে বলেন ঠিক কিনা? আরে কপাল পোড়া মুসলমান, কালেমার অর্থ জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এরকম মুসলমানের অভাব নাই। আহা, আমি এক সময় তাবলিগে গেলাম, কত মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, ডাক দিয়ে বললাম, চাচা ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? কয় হুজুর গোসলের ফরজ হলো 8-10টা হবে। কয়টা হবে? আমি বললাম চাচা এখন লজ্জা দেয়া তো উচিত হবে না। আমি বললাম ঠিক আছে, আপনি বলেন কয়টা? আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, হুজুর শুনেন, হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে, মাথা মাসে করা লাগে, নাকে পানি দেওয়া লাগে, এরপরে কুলি লাগে, শরীর দৌত করা লাগে। আচ্ছা বলেন তো, এই সবগুলা কি ওযুর ফরজ? সবগুলা কি গোসলের ফরজ? আমার ভাইরা, এবার চিন্তা করেন, লোকটার বয়স কমপক্ষে 80 হয়ে যাবে। 80 বছর আল্লাহর গোলাম কিভাবে কাটাইছে? ফরজ গোসলই তো তার আদায় হয় নাই, ঠিক কিনা? আল্লাহর সামনে কি জবাব দিবেন আপনি? এই জন্য নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? আল্লাহর হাবিব এই কথা বলেন নাই মুহাদ্দিস হওয়া ফরজ, শাইখুল হাদিস হওয়া ফরজ। আল্লাহর হাবিব এই কথা বলেন নাই মুফতি হওয়া ফরজ। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন, যতটুকু শিখলে পরে তুমি হালাল হারাম বুঝতে পারবা, ওযু গোসল বুঝতে পারবা, এতটুকু দিনে ইলম শিক্ষা করা তোমার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান এগুলো জানে না। বেজার হচ্ছেন? কষ্ট হচ্ছে? আমার মুসলমান প্রাণ ভাইরা, তাহলে বলতেছিলাম আজকে মুসলমানদের দশা বড় করুণ হয়ে গেছে। জানেন আপনারা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। কেন জানেননি? আল্লাহর পয়গম্বর বলেছেন যে আমার মুসলমানরা, আমার উম্মতেরা ওয়াহানের কারণে মুসলমানরা মার খাবে। মুসলমান দিগকে হিন্দুরা মারবে, বৌদ্ধরা মারবে, খ্রিস্টানেরা মারবে, ইহুদি নাসারারা মারবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, শুনো, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো আমার উম্মত যখন দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, দুনিয়াকে তার ভিতরে ঢুকাবে, দুনিয়ার মহাব্বত যখন মুসলমানদের অন্তরে ঢুকবে, তখন মুসলমানরা ইহুদির হাতে মার খাবে, খ্রিস্টানের হাতে মার খাবে, বৌদ্ধদের হাতে মার খাবে। আজকে চিত্র দেখা যায় মুসলমান তাই। জুড়ে বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়া কারাহিয়াতুল মাউত। 2 নাম্বার হলো মৃত্যুর ভয় যখন মুসলমানদের অন্তরে চলে আসবে, মরণের ভয় যখন মুসলমানদের অন্তরে চলে আসবে, জিহাদের স্পৃহা যখন চলে যাবে, জিহাদ নাম শুনলে মুসলমান ভয় পাবে। জিহাদ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আমার ভাইরা হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, ওজনে সঠিক দেয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে জিহাদটাও আল্লাহর একই বিধান হলো ফরজ। জুড়ে বলেন ঠিক কিনা? ওই জিহাদের নাম শুনলে পরে মুসলমানের কলিজায় কাঁপুনি শুরু হয়ে যায়, জাকুনি শুরু হয়ে যায়। জিহাদ নাম শুনলে মুসলমান ভয় পায়, জিহাদ 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 চাই। হুজুর জিহাদ লাগলে আমরা নাই, এরকম মুসলমান আছে না নাই? নবীজির ইজ্জত নিয়ে আজকে খেলা করা হয়, নবীজির ইজ্জত নিয়ে আজকে গালি দেয়া হয়, আল্লাহকে নিয়ে আজকে গালি দেয়া হয়, কোরআন নিয়ে গালি দেয়া হয়। মুসলমানদের অন্তরে বাসাটুকু, প্রতিবাদের বাসাটুকু বের হয় না। জোরে বলুন ঠিক কিনা? প্রতিবাদটুকু করতে পারে না। তুমি কিসের মুসলমান? হক কথা বলতে জানো না? কিসের মুসলমান তুমি? এরকম মুসলমান টাকার চাইতে ফাঁস লাগায় মরে যাওয়া ভালো, ঠিক না? আমার মুসলমান প্রাণ ভাইয়েরা,
এই জন্য বলতেছিলাম, যখন মুসলমানদের অন্তরে দুইটা জিনিস ঢুকবে, এই দুই কারণে মুসলমানেরা মার খাবে, হিন্দুরা মারবে, বৌদ্ধরা মারবে, খ্রিস্টানেরা মারবে। এই দুটি কারণ আজকে আপনার আমার ভিতরে আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, কিন্তু আজকে আপনি মিলাইয়া দেখেন হুবহু এই দুইটা জিনিস মুসলমানদের অন্তরে আসে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, সময় চলে যাচ্ছে, যাই হোক আমি লম্বা আলোচনা করব না, ওই দিকে যাচ্ছি না, কারণ সময় শেষ। পরে আপনারা বেজার হবেন, হুজুর এত বড় একটা আবদার করলাম আপনি রাখলেন না। যাই হোক আমার ভাইরা, আমার বাড়ি হচ্ছে সুদূর বিশ্বম্বরপুর থানা, ফতেপুর ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে পিরিজপুর। বিশ্বম্বরপুর থানা, ফতেপুর ইউনিয়ন, গ্রামের নাম কি? পিরিজপুর। আমার ভাইরা, তো আমার দাদা ছিলেন, আমার দাদার নাম হলো ডাক্তার রাধা বিনোদ দাস, ডাক্তার রাধা বিনোদ দাস। আমার আব্বার নাম হলো বীরেন্দ্র দাস, আর আমার নাম ছিল বাবলু দাস। আমরা 6 ভাই ছিলাম, 3 বোন ছিলাম। আর আমার দাদার ঘর থেকে আমার বাপ চাচা সর্বমোট হলেন 6 জন, আর ফুফু হলেন 3 জন, হইল কয়জন? 9 জন। আমার আব্বার ঘর থেকে আমরা 6 ভাই, আমরা 3 বোন, আমরাও 9 জন। আমার আব্বা আমার দাদার লগে তাল মিলাইছে, বুঝছে? তো আমার দাদা ছিলেন পাকিস্তান পিরিয়ডের একজন সুনামধন্য হোমিওপ্যাথিক ডাক্তার। আমাদের সবারই মোটামুটি শিক্ষার দিকে আগানো, সম্পদও কম ছিল না, টাকা পয়সা কম ছিল না, সবই ছিল। কিন্তু আমার মতো নগণ্য গোলামের, আমার মতো জাহান্নামের কীট ছিলাম আমি। ওই যেই জিনিসটা ছিল না, একমাত্র যেই জিনিসটা ছিল না, যেই জিনিস না থাকলে মানুষের মূল্যায়ন নাই, দাম নাই, আখেরাতে দুনিয়াতে উভয় জাহানে লাঞ্ছিত হবে আর শাস্তিযোগ্য অপরাধী হবে, সেটা হলো ঈমান নামক দৌলতই ছিল। ঈমান নামক দৌলত ছিল না। আহা আমার ভাইরা, তো আমার দাদার ঘর থেকে আমরা বাপসাসা 6 জনের মধ্যে আমার আব্বা সবার বড়। আমার আব্বা কি? সবার বড়। আমার কথা কি বোঝা যায়? আমার আব্বা সবার বড়। তো আমার আব্বার ঘর থেকে যেহেতু আমরা 6 ভাই হইলাম, 6 ভাইয়ের মধ্য থেকে 3 বোন, 9 জন। 9 জনের মধ্যে ভাই বোনের সিরিয়ালে নাম্বারে আমি 3, ভাই বোনের সিরিয়ালে আমি 3, ভাইয়ের মধ্যে আমি 2 নাম্বার, আর সবার বড় বোন 2 নাম্বারে ভাই, 3 নাম্বারে আমি, বুঝছেন? আমাকে মানুষ বলতো, তুই লিগা মাইজম, তুই লিগা জম, মাইজম জম। খুব দুষ্টা ছিলাম ছোটবেলায়, অনেক দুষ্টামি করতাম। আহা আল্লাহ পাক দুষ্টাগুলো কি হেদায়েত দেয়, ঠিক কিনা? হযরত ওমর কত বড় বদমাইশ ছিল, কেমন বদমাইশ ছিল! ইসলাম গ্রহণের পূর্বে দেখেন আল্লাহর হাবিবের কল্লা পর্যন্ত কাটার জন্য গেছিল, জানেন আপনারা? এই ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওমরের মতো শাসক এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। ওমরের ফয়সালা অনুযায়ী আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। তাইলে সেই ওমরকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আমাদের গ্রামটা ছিল হিন্দু মুসলমানের বসবাস, 50% হিন্দু, 50% মুসলমান, 50 ঘর মুসলমান, 50 ঘর হিন্দু। যেহেতু হিন্দু মুসলমানের বসবাস, তো জন্মসূত্রে মুসলমান হিন্দু বাবার সন্তান, তো আমাদের গ্রামের মধ্যে চলাফেরা করতাম। আমার অধিকাংশ বন্ধু বান্ধব ফ্রেন্ড স্টাফ ছিল হিন্দু মুসলমানের মধ্যে, তাদের সাথে উঠা বসা আমার হয়তো বেশি। জানি না কেন, কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান কেউ তাকে ফেরায় রাখতে পারে। আর আমার আল্লাহ যদি হেদায়েত না দেন, নবী রাসূলগণ যদি দাওয়াত দেয়, এরপরেও তার কপালে হেদায়েত। জানেন না আপনারা? আল্লাহর নবী বলছেন, কুল ইয়া হে আমার চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য সুপারিশ করব। তো আবু তালেব কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ? বলছেনি? বলেন, বলে নাই। আমার ভাইরা, তো গ্রামের মধ্যে চলতাম, চলতে চলতে আমার বন্ধু বান্ধব ওরা বলতো, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই কালেমা মোটামুটি আগেই মুখস্থ হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম কালেমার হাকিকত জানতাম না, কালেমার কি ছায়,
কালেমার কি উদ্দেশ্য, কালেমার কি অর্থ, কালেমার কি হক আছে এটা জানতাম না। আর ইমান না থাকলে তো শুধু মুখে মুখে বললেই হবে না। ইমান তিনটা জিনিসের সমন্বয়। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে হয় নাই, আরো জুড়ে। মুসলমানের ইমান স্পৃহা নিয়ে জবাব দেন কয়টা? তিনটা। এই তিনটার মধ্য থেকে যদি একটা কমি থাকে তাহলে আপনার ইমান কামেল না। শুনেন, ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, তাসদিদ বিল জানান, আমল বিল আরকান। এই তিন জিনিস যদি পাওয়া যায় তো আপনি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার। আর তিনটার মধ্য থেকে যদি একটা কম থাকে আপনি ইমানদার। হুজুরা কেন আসছেন? হুজুরা ঠিক আছে তো? এই তিন জিনিসের সমন্বয় কি? ইমান। তো একটা হলো মুখে স্বীকার, বাংলাতে বলি একটা মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর আমলে পরিণত করবেন, ঠিক না আমার ভাইরা? তো তখন কিন্তু এই কালেমার হাকিকত জানতাম না, মুখে মুখে পাখির মতো বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার অর্থ জানতাম না, অন্তরে বিশ্বাস ছিল না, আমলে পরিণত ছিল না। যাই হোক, তো বন্ধু বান্ধব বলতো, এখন আমার বয়স মোটামুটি যখন মনে করেন 15-16 বছর এরকম, এই বয়সটা অত্যন্ত চঞ্চল বয়স থাকে, ঠিক না? দুষ্টামির বয়স থাকে। ওই সময় আমাদের গ্রামের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, আগের যে ধর্ম ছিল ওইখানে বিভিন্ন মূর্তির পূজা হয়, বিভিন্ন দেবদেবীর পূজা হয়। মোটামুটি 33 কোটি খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? কত কোটি? 33 কোটি খোদা। এক একটা খোদার এক এক ধরনের পাওয়ার থাকে, কোয়ালিটি থাকে, ক্ষমতা থাকে। কথা বুঝাচ্ছে? তো সবাইকে আবার খুশি করা লাগে। এখন মনে করেন আমি একজনকে পূজা বেশি দিলাম, একজনকে খাওয়ান বেশি দিলাম, তো ওই খোদা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, আর একজনের বাড়ে কম পড়লো, উনি কি নারাজ হবে না? জোরে বলেন। তো আমাদের কত সুবিধা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আল্লাহ একজন, বেজার হইলেও তিনি, খুশি হইলেও তিনি, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তো 12 মাসে 13টা পূজা হয়, বিভিন্ন মাসে মাসে পূজা আছে, আবার একটা বেশিও আছে। তো ওই দিকে যাওয়ার টাইম নেই। বলতেছিলাম, তো একটা পূজা আছে বিশুরি পূজা। নামটা কি? বিশুরি পূজা। ওই বিশুরি পূজা মোটামুটি 2.5 দিন করা লাগে। কয়দিন? 2.5 দিন। 2.5 দিন পরে যাত্রা হয়। যাত্রা করে ফাত্রা লুকে, ঠিক কিনা? যাত্রা মানে কি? তো 2.5 দিন পূজা করলাম, 2-3 নম্বর দিন সকালবেলা নিয়ে এটাকে আমরা নৌকা দিয়া নদীর মধ্যে একেবারে সুবারি দিয়ে ছেড়ে দিতাম। কথা বুঝছেন? তো এইভাবে আমার ভাইরা, আমার বড় ভাই আর আমরা সুনামগঞ্জে থাকতাম, একসাথে বাড়িতে গেলাম। পূজার সময় হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে এখন মূর্তি আনন্দ লাগে। একদল মানুষ আছে তারা শুধু খুদারে বানায়। কথা বুঝছেন? খুদারে কি করে? তৈরি করে। আচ্ছা, খুদারে যারা তৈরি করে হেরা না খুদা হইব, ঠিক না? তো যারা তৈরি করে হেরা খুদা না হইয়া যাদেরকে তৈরি করা হয় হেরা কেমনে খুদা হয়? আমার বুঝে ধরে না। চিন্তা করছেন? জি 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 জি। আমার মুসলমান পাড়ার ভাইয়েরা, যখন আমরা 2 ভাই চলে গেলাম বাড়িতে, যাওয়ার পরে আমরা নৌকা বেয়ে বেয়ে, যেহেতু বাটি অঞ্চল, নৌকা বেয়ে বেয়ে বর্ষা সিজনের পূজা হয়। আমরা গেলাম ঠাকুরের বাড়িতে। ঠাকুরের বাড়িতে গেলাম, গিয়া দেখি বিশাল বড় গোডাউন আছে, খুদা সাপ, তোয়া খুদা সাপ সাইজ, বিভিন্ন সাইজের মূর্তি আছে। তো আমার বড় ভাই ডাক দিয়ে বলতেছে, দেখতো কোনটা নিবি? সাথে আবার ব্রাহ্মণও গেছে, দেখো বাবা কোনটা নিবা। আমি বললাম, ভাই যদি নিতে হয় তাইলে বড়টা নিবো, কারণ বড়টার পাওয়ার একটু বেশি, বড়টার পাওয়ার কি বেশি হবে। পছন্দ করলাম, দেখতেছি এই সাইজ থেকে লাগায়া মোটামুটি আমাদের চাইতে বড় বড় সাইজের মূর্তিও আছে। এক একটার 10টা হাত, এক একটার 4টা হাত, এক একটার 2 হাত, এইভাবে এক একটা জিব্বা বার করা, দেখছেন নি? বিভিন্ন কোয়ালিটির মূর্তি। এক একটা আবার ফারাদে রাখছে একজন। এই হলো তামসা। দেখার পরে আমি বললাম, ভাই বড়টা নিব। দাম কত? দেখেন, আজ থেকে 17 বছর আগের কথা বলতেছি। আচ্ছা, 17 বছর আগে আপনাদের এই 12 ঠাকুরে জমির দাম মোটামুটি 1 কেরের দাম কত ছিল বলেন তো? 50-60 হাজার। এখন কত হবে? 5-6 লাখ টাকা, তাই না? তো অনেক বেড়ে গেছে না?
তো আজ থেকে 17 বছর আগের কথা বলতেছি। তখন মাটির দাম কম ছিল, রঙের দাম কম ছিল, কাপড়ের দাম কম ছিল, খেরকুটার দাম কম ছিল, এই জন্য খুদার দামও সস্তা ছিল। কথা কি বোঝা আছে? কথা কি বোঝা যায়? আমার পাড়ার ভাইয়েরা, ওই সময় রঙের দাম কম ছিল, খেরকুটার দাম কম ছিল, মাটির দাম কম ছিল, বাঁশের দামও কম ছিল, এই জন্য খুদার দামও কম ছিল। এখন দেখা যায় বাঁশের দাম বেড়ে গেছে, জমির দাম বেড়ে গেছে, মাটির দাম বেড়ে গেছে, রঙের দাম বেড়ে গেছে, খেরকুটার দাম বেড়ে গেছে, এই জন্য আমাদের খুদার দামও বেড়ে গেছে। ঠিক কিনা? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য খুদার দাম বাড়ছে, ওই মূর্তির দাম বাড়ছে আর কি। কথা বুঝছেন? জুস কি সাথ হুশ ভি রাখনা চাহিয়ে, জুসের সাথে বইলেন না, হুশ রেখেন। আমার পানার ভাইয়েরা, তো আমি বললাম ভাই বড়টা নিব। কোনটা নিব? বড়টা। দাম কত? ওই সময় বলল 250 টাকা। ওই সময় 250 টাকার মোটামুটি দাম ছিল না, ওই সময় 250, এখন মোটামুটি 2,500-3 হাজার টাকা। কিনলাম, কেনার পরে এখন তো আরেক বেজাল হয়েছে, আরেক সমস্যার মধ্যে পড়ে গেলাম। এখন খুদা তো আইটেকে উঠতারে না, খুদা কি হাইটেকে উঠার ক্ষমতা নাই। আস্তাগফিরুল্লাহ। যেই খুদা হাইটেকে নৌকাতে উঠতে পারে না, এটা কি খুদা নাকি হুদা? জোরে বলুন, হুদা না খুদা? খুদা, হুদাহুদি, ঠিক না? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আমার মুসলমান প্রাণের ভাইয়েরা, যখন খুদা সাপ নিলাম, খুদা সাপকে কেনার পরে আমার বড় ভাই ডাক দিয়া বললেন, বাবলু রে তুই ধর এক সাইডে। আমি বললাম কেন ভাই? কয় খোদাকে যদি না ধরি তাইলে তো নৌকাতে তোলা সম্ভব না। আমি মনে মনে হাসতেছি। আমি কই দেখছো নি যে খোদারে ভক্তি দিমু, পূজা করমু, এই খোদারে কুলো কইরে নিয়ে উড়ানো লাগে। মনে মনে হাসতেছি, তো প্রকাশ করি না। প্রকাশ করলে ডান্ডা আছে না নাই? যেরকম প্রকাশ করি না। মুসলমান প্রাণের ভাইয়ের আমার, মূর্তি নিয়া নৌকার মধ্যে উঠাইলাম। উঠানোর পরে তো উনি যেহেতু আমার বয়সে বড়, শক্তিতেও বড়, ঠিক না, বড় ভাই তো, তো আমাকে মায়া করে বলতেছে, তুই গুড়ার মধ্যে লইয়া আইন যাইদা দইরা বইয়া থাক, আর আমি নৌকা বাইয়া বাইয়া নেই। আমাকে ঠিক আছে। আমাকে ভাই ধরাম। তো মূর্তিরে এমন ভাবে শক্ত করে চাপটি মেরে ধরছি, কই খুদা সাপ আজকে তোমার সারাসারি নেই, বললে তোমার লইয়া পড়বো। যাই হোক, এই পূজার মধ্যে শাপলা লাগে, সানা বুট লাগে, এরপরে চিনি লাগে, এরপরে দুধ লাগে, কাঠারি বুক লাগে, সব কিছু লাগে। শাপলা তোলার জন্য বিলের মধ্যে চলে গেছি। চাচাকে ফেসাবে ধরছেনি, তো বিলের মধ্যে চলে গেলাম। শাপলা টাপলা নিয়ে আমরা মোটামুটি বাড়ির দিকে গেলাম। আমি জানি না কতটুকু আগাইতে পারবো। যাই হোক, এইগুলো সেরে আমি আমার মূল উদ্দেশ্যের দিকে যাইতেছি। শুনেন, আমার ভাইরা, যখন মূর্তি নিয়ে বাড়িতে চলে গেলাম, এখন ব্রাহ্মণের জন্য অপেক্ষমান আমরা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 নাম্বার দিন সকালবেলা এখন ব্রাহ্মণ আসবেন, ব্রাহ্মণের জন্য আমরা অপেক্ষা করতেছি। ব্রাহ্মণ আইসা মন্ত্র তন্ত্র পড়ে, এরপরে যখন মন্ত্র পড়ে শেষ করে দিবে, আমরা সবাই উপবাস, কেউ কিচ্ছু খাইলাম না, সবাই উপবাস। কারণ যাত্রা শেষ হওয়ার পরে এরপরে খাবো, বুঝছেন? এখন মূর্তির সামনে সবাই দেখা যাচ্ছে কি লুঙ্গি ধুতি পরা থাকে, তো লুঙ্গি ধুতি পইড়া এরপরে কপালের মধ্যে তিলক দিয়া, লেংডি চিনেন? লেংটি চিনুন না আপনারা? সিলটি মানুষ, লেংটি চিনার কথা। তো সবাই আমরা লেংটি মারলাম। লেংটি এমন ভাবে মারা লাগে, পিছনের রাস্তার যে 2 পাহাড় আছে এটা বের করে একেবারে। লেংটি মারার পর এখন সবাই পূজা শেষ, তো সবাই হুমরি খাইয়া গিয়া পড়ছে, মাগো বিশুরি কইয়া একেবারে মার কদমে। একজন একজন কইরা ভক্তি দিতেছে, নাউজুবিল্লাহ। একজন একজন করে কি ভক্তি, বোঝেন? মানে সেজদা করতেছে। আমার প্রাণের ভাইয়েরা শুনেন, একজন একজন করে ভক্তি দিতে লাগলেন। ভক্তি দিতে 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 মুসলমান প্রাণের ভাইয়েরা আমার, এবার আমার পালা চলে আসছে। আমার পালা যখন চলে আসলো, আমি ডাক দিয়া বললাম, আমি দাঁড়ায় রইলাম, আমি ভক্তি দেই না, স্টিল ভাই দাঁড়ায় রইছি, ভক্তি দিই না। এখন আমার সিরিয়াল, তো ভক্তি তো দেওয়াই লাগবে। দেখেন, আল্লাহ তো কোনো না কোনো উসিলায় মানুষকে কবুল করে হেদায়েত দেয়, ঠিক কিনা?
আমাদের গ্রামে হিন্দু মুসলমানের বসবাস যেহেতু, তো হিন্দু মরলে স্বাভাবিক চিতার মধ্যে নেয়, ঠিক কিনা? এটা সিস্টেম। মুসলমান মরলে কই নেয়? কবরে, গুরুস্থানে। আমার পাড়ার ভাইরা, তো আমাদের গ্রামের একটা ছেলে, মুসলমান ছেলে এন্তেকাল হয়েছে। এন্তেকাল মানে কি? স্থানান্তরিত হওয়া। দুনিয়ার জগৎ ছেড়ে আপনি পরকালের জগতে ঢুকলেন, ঠিক কিনা? তো এন্তেকালের পর আমি গেলাম ওদের বাড়িতে। যাওয়ার পরে দেখি ছেলেটাকে সুন্দর করে গোসল করাইছে, ছেলেটাকে কাফন দাফন পরাইলো, জানাজা পরাইলো, আদবের সাথে ছেলেটাকে কাঁধে বহন করে গুরুস্থানের মধ্যে নিয়ে গেল, সুন্দর করে আদবের সাথে। মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে যখন রাখলো, আমি বলতে লাগলাম আল্লাহু আকবার। তাদের এই যে একটা সিস্টেম, ইসলামের যে সৌন্দর্য আছে না নাই, আমি মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ, আমি মরার পরেও তো আমারে জ্বালাইব, আমি মরার পরেও তো আমাকে পোড়াবে। এই যে একটা চিন্তা মাথার মধ্যে ঢুকলো, এটা আমার মাথার মধ্যে শুধু বারবার হিট করতেছে, বাড়ি লাগতেছে যে এদের সিস্টেম কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার পাড়ার ভাইয়েরা, আমাদের গ্রামের মধ্যে একজন হিন্দু বাবার এন্তেকাল হয়ে গেছে, মরে গেছেন। ওই হিন্দু বাবা মরার পর এই হিন্দু বাবার 6টা ছেলে ছিল। 6টা ছেলে আমি দেখলাম তাদের ধর্মের প্রথা হলো সবচাইতে বড় যেই ছেলে, ওই ছেলে গিয়া বাবার মুখ আগ্নি করে, বাবার মুখের মধ্যে আগুন দেয়। জানেন আপনারা? ওই 6টা ছেলে আমি দেখলাম লোকটা মরার আগেই ঘর থেকে টেনে হেসড়ে বের করে এনে তুলসী গাছের নিচে রেখে দিয়েছে। ওই তুলসী গাছের নিচে আনার পরে লোকটা যদি নাও মরে, এরপরে আমার পাড়ার ভাইরা আর ঘরের মধ্যে নিবে না। এটা তাদের সিস্টেম না, এটা তাদের সিস্টেমের উল্টা হয়ে যায়। শুনেন, ময়মনসিংহে একজন বুড়া মানুষ, তো এন্তেকালের সময় সাকরাত শুরু হয়েছে। তো তাদের সিস্টেম যেহেতু তুলসী গাছের নিচে আইনা টাইনা রাইখা দিছে, রাইখা দেওয়ার পরে আল্লাহ হায়াত দিছে, আবার বাইচা গেছে। এখন ইয়ারিনা তো আর ঘরে ঢুকায় না, কি করে না, ঘরে ঢুকাইলই না। এই লোকটা পরে বনে বনে জঙ্গলে জঙ্গলে থাইকা থেকে এন্তেকাল হয়েছে। কেমন বর্বর জাতি, চিন্তা করছেন? আমার পাড়ার ভাইয়ারা, বলতেছিলাম তুলসী গাছের নিচে আইনা এরপরে রেখে দিবে, হাড়গুলো ভেঙ্গে মটফট করে ভেঙ্গে ফেলবে। ও মুসলমান পাড়ার ভাইয়ারা আমার, আমি তাকায় দেখলাম ওই বুড়া বাবাকে যখন চিতার মধ্যে রাখলো, নিচে লাকড়ি দিল, মাঝখানে লাশ দিল, উপরে লাকড়ি দিল, লাকড়ি দিয়া 6টা ছেলে চতুর্দিকে দাঁড়ায় গেল। প্রত্যেকটার হাতের মধ্যে লাঠি আছে, প্রত্যেকটা ছেলের হাতের মধ্যে বাঁশ আছে। ওই বাঁশের মাথার মধ্যে তেনা নেকড়া পিছাইয়া এরপরে পেট্রোল ঢেলে দিয়া আগুন ধরাইয়া সবচাইতে বড় ছেলেটা বাবার মুখের মধ্যে জাতা মাইরা চাপ দিয়ে আগুন ধরে রাখছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, হিন্দুর জাতিরা শোনো, তোমরা আমি আল্লাহকে আল্লাহ মানবা না, আমি রবকে রব মানবা না। আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, তোমাদেরকে বানাইছি আমি। তোমাদেরকে কোনো দুর্গা বানাই নাই, তোমাদেরকে কালী বানাই নাই, তোমাদেরকে সরস্বতী বানাই নাই, তোমাদেরকে গণেশ বানাই নাই, তোমাদেরকে কার্তিক বানাই নাই, তোমাদেরকে সরস্বতী বানাই নাই, তোমাদেরকে লক্ষ্মী বানাই নাই। বানাইছেন কে? আল্লাহ বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা না। ও হিন্দুর জাতিরা শোনো, তোমাদের মরার পরে আমি আল্লাহ জাহান্নামে তো জ্বালাবই। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে মরার পরে তোমাদের কলিজার টুকরা সন্তান দিয়া, তোমাদের মুখে এবং পাছার মধ্যে আগুন দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবো। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আমি তাকায় দেখলাম চতুর্দিকে ছেলেগুলো দাঁড়ায় রইছে। দাঁড়ায়া সবচাইতে বড় ছেলেটা গিয়া বাবার মুখের মধ্যে চাপটি মেরে আগুনটা জাতা দিয়া ধরে রাখছে। রে মুসলমান, আমার চোখ থেকে অটোমেটিকলি পানি পড়তেছে। কান্না করে ডাক দিয়া বললাম, মালিক রে, আমি বললেও তো আমাকে এইভাবে পোড়াবে, আমি বললেও তো আমাকে এইভাবে চিতার মধ্যে দহন করে দিবে। আল্লাহ তাআলা আগে মুসলমানদের কত সুন্দর নিয়ম কানুন দেখলাম। ও দয়ার মালিক, আমি এই আগুনে জ্বলতে পারবো না, দয়ার মালিক আমাকে আর আগুনে জ্বালাইয়েন না। আল্লাহ আমাকে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাকে ইসলামের ছায়ার মধ্যে ঢোকার তৌফিক দান করেন আল্লাহ। মুসলমান প্রাণের ভাইরা আমার, এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহকে যখন কাকুতি মিনতি করে বললাম, আমার আল্লাহ সেদিনের দরখাস্তটা রাব্বি কারীম কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার বলতেছিলাম, ওই যে মনে আসেনি, মূর্তির সামনে স্টিল বাই হয়ে দাঁড়ায় রইলাম, একদম
দাঁড়ায় রইলাম, আমি বক্তি দেই না। আমার বড় বোন ডাক দিয়া বললেন, কিরে তুমি সেজদা দেও না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, এটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি, এটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে মনে মনে গালি দিলাম আর বক্তি দিলাম, কপাল টেকাইলাম, এটা তো সম্মান হলো না। কারণ সম্মান করতে হয় আগে মন থেকে। জোরে বলেন ঠিক কিনা? মনে মনে গালি দিলাম তো এটা তো সম্মান হলো না। আমি বুঝাইতে চাচ্ছি, মানে আমি সেজদা থেকে বাঁচতে চাইতেছি, কথা বুঝছেন? একটু টেকনিক কাটাইলাম। আমি ডাক দিয়ে বললাম, বড় বোন শোনো, আমি এটাকে এমনি মন থেকে শ্রদ্ধা করি, শুধু বক্তি দিলেই হবে না। আমার বড় বোনও ছিল চালাক, কয় না না, যতই চালাকি করো তোমাকে বক্তি দেওয়াই লাগবে, সেজদা দিতেই হবে। আমি ডাক দিয়ে বললাম, কারণ আগেই বলছি মাই জমজম হেরা আমার ডাকতো, একটু দুষ্টা টাইপের ছিলাম, উশৃঙ্খল ছিলাম, তো একরুকা ছিলাম, মানে যেটা বলতাম সেইটাই করতাম। আমার প্রাণের ভাইয়েরা, তো আমার আম্মু কিন্তু বুঝতে পারছেন, ভাই এর সাথে উল্টা পাল্টা করিস না, আবার কোনটা কইরা বসে ঠিক নেই, কথা বুঝছে? মায় জানে সন্তানের বেদন, মায় জানে সন্তানের কি খাসালত, জানে কিনা? বন্ধুরা আমার, এবার যখন আমি দাঁড়ায় রইলাম, আমি বক্তি দেই না। আমার আম্মা ডাক দেয়া বললেন, বাবারে ঠিক আছে, বক্তি দেয়া লাগবে না তোমার। এই যে আমরা কলার প্রসাদ মাখাইলাম, কলা দিয়া চাইল ভিজাইয়া একটা প্রসাদ বানায়, কলাকে যখন কলা ফিসলা না যেরকম, এরপরে চাল ভিজা, এই কলা আর চাইলের মধ্যে যখন এইভাবে মাখানো হয়, ফুস করে বাইরে, ঠিক কিনা? একেবারে আপনার এখানে যাইব ফেস করে। এখন একটা গিন্না আসে না নাই, হ্যাঁ, একটা কেরাহাইট লাগলো। বাইরে আমার যখন এই প্রসাদ মাখাইলো, মাখানোর পরে আমাকে যখন আমার হাতের মধ্যে দিল, ডাক দিয়া বললো, বাবারে তুমি প্রসাদটা খাও, তুমি প্রসাদটা খাই ফেলো। আচ্ছা বক্তি দেয়া লাগবে। আমি ডাক দিয়ে বললাম, ঠিক আছে দাও প্রসাদটা। প্রসাদটা দেওয়ার পরে আল্লাহর কসম মুসলমানেরা, এই প্রসাদটা আমি মূর্তির নাকে মুখে ইটা দিয়ে ছেড়ে দিছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? বন্ধুরা আমার, যখন এই কলার সাইলের প্রসাদটা মূর্তির নাকে মুখে ডিল মেরে ছেড়ে দিলাম, আমার বড় বোনটা রাগ হয়ে গেছে, আমার বড় বোনটা অগ্নিশর্মা হয়ে গেছে। আমার বড় বোন আমার প্রতি রাগ করে এসে আমার গালের মধ্যে টাস করে একটা সল লাগাই দিল। মুসলমানেরা আর ডাক দিয়ে বলতেছি, বেয়াদব তুই এত বড় বেয়াদবি করলি, মা বিশুরির অভিশাপে তুই বাঁচতে পারবি না, ধ্বংস হয়ে যাবি। আমার আম্মাকে ডাক দিয়ে আরেকটা কামরার মধ্যে নিয়ে গেলাম। আমার আম্মাকে ডাক দিয়ে বললাম, আম্মা জান শুনেন, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, আমি আর মূর্তির কদমে সেজদা দিব না, আর আমি আর মূর্তি পূজা করব না। আম্মা জান, আমি আজকের পর থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি ইসলাম ধর্মে চলে যাব। সুবহানাল্লাহ। আমার আম্মা ডাক দিয়ে বললেন, বাবারি এর সন্তান, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তোমাকে না খেয়ে খাওয়াইলাম, বাবারে এত কষ্ট করে লালন পালন করলাম, বাবারে আজকে তুমি শেখের মধ্যে জাত দিয়ে দিবা, আজকে তুমি মুসলমান হয়ে যাইবা, বাবারে আমার জন্য কি তোমার মায়া লাগে না? আমি ভালো করেই জানি, আপনারাও জানেন, মহিলাদের গলার গড়ি নাই, একটা কথা শুনলে পরে বাড়ি বাড়ি ফেস লাগায় মারে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি বুঝতে পারলাম, আমার আম্মাকে যদি সত্যি কথাটা বলে দেই, তাহলে আমার আব্বাকে বলে দিবে, আমার ভাইকে বলে দিবে, তখন আমার মুসলমান হওয়াটা রিস্ক হয়ে যাবে, ঠিক কিনা? আমি ডাক দিয়ে বললাম, আম্মা জান না, আপনাকে একটু ট্রাই করলাম, আপনাকে একটু পরীক্ষা করলাম, যাচাই বাছাই করলাম, ধুরবিডি তোমার তুই কে মুসলমান হয়ে যাই মনে। আম্মা বলে, মা তো জানে, মার কলিজায় আঘাত লাগছে, মা বুঝতে পেরেছে, বাবা রে তোরে দেখলে আমার বড় ভয় ভয় লাগে, কোন সময় কোনটা করে বসিস আমি তো বিশ্বাস করতে পারি না। আমার আম্মাকে অনেক কাকুতি মিনতি করলাম, পায়ে ধরলাম, আম্মা জান এটা করবো না। আমি মনে মনে বলতেছি, শুধু বাড়ি থেকে বের হয়ে পরে দেখা যাবে। সুবহানাল্লাহ। এখন পাহারাদার লাগাই দিছি। আমার আম্মাকে বললাম, আম্মা জান শুনেন, ও মা আমি আপনাকে ছেড়ে যাব না আম্মা জান। আমার আম্মা ডাক দিয়ে বললেন, সন্তান রে তোকে দেখলে আমার বড় ভয় লাগে রে বাবা। আমি আমার বড় ভাইকে ডাক দিয়ে বললাম, ভাইয়া আমার আম্মাকে একটু বোঝাও, মাকে একটু বলো আমি পাগলামি করব না। আমার বড় ভাইকে অনেক রিকোয়েস্ট করে আম্মাকে বুঝাইলাম, 2 ভাই বোঝায়া অনেক কিছু বোঝায়া এরপরে সুনামগঞ্জ চলে আসলাম। ও মুসলমান প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর কসম কেটে বলি, আজকে মুসলমানেরা নামাজ পড়ে না, মুসলমানের সন্তান নামাজ পড়ে না। আল্লাহর কসম শুনেন, আমি এমন ছিলাম, আল্লাহর ঘর মসজিদ দেখলে পড়ে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, আর মালিককে ডাক দিয়ে বলতাম, মালিক
তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে আমাকে ঢোকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার কুদরতি পায়ে একটা সেজদা দিতে চাই রে মালিক। ও মুসলমানের সেজদার কি দাম বুঝলেন না? সেজদার কি দাম বুঝলেন না? আজকে মুসলমান হওয়ার পরে কেমনে নামাজ ছেড়ে দেন, অথচ যে নামাজ পড়েন আল্লাহর নবী দমকি দিয়া বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর হাবিব দমকি দিয়া বলেছেন যে নামাজ পড়লো না সে কুফরির দরজায় পৌঁছে গেল। আমার বুঝে ধরে না মুসলমান কিভাবে নামাজ ছেড়ে দেয়। নামাজ হলো দিনের কুঠি। কাফের এবং মুমিনের পরিচয় হলো নামাজ, ঠিক কিনা? কাফের এবং মুসলমানের পরিচয় হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। অথচ সাহাবায়ে কেরামের জীবনে তাকায় দেখেন যত বড় বড় সমস্যা হয়েছে তারা নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছ থেকে নিছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। অথচ আমরা আজকে সাহায্যের মাধ্যম জানি না, সাহায্য চাওয়ার কি উসিলা আমরা জানি না, নামাজও পড়ি না, সবরও নাই। এই দুই জিনিস আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, একটা সেজদার মধ্যে আমার আল্লাহ এত মজা লাগাই দিয়েছেন। দুনিয়ার বাদশা বানাইলেও এত মজা পাবেন না রে মুসলমান, এত মজা পাবেন না। আজ থেকে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করেন। মুসলমান পাড়ার ভাইরা আমার, আল্লাহর ঘর দেখলে পরে কান্না করে বলতাম মালিক রে তোমার ঘরের মধ্যে ঢুইকা একটা সেজদা দেওয়ার তৌফিক দেয়া দাও। কিন্তু তখন তো মসজিদে ঢোকার অনুমতি ছিল না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কারণ মুশরিকরা নাপাক থাকে, ঠিক কিনা? আমার পাড়ার ভাইরা, এই জন্য মসজিদের মধ্যে ঢোকার অনুমতি ছিল না। যেহেতু আমার ইমানই ছিল না, নাপাকি ছিলাম। ও বন্ধুরা আমার বন্ধু বান্ধবদের ডেকে ডেকে বলতাম চল দোস্ত আল্লাহর ঘরের মধ্যে যায়া আল্লাহ পাককে একটা সেজদা দিয়ে আসি। তারা ডাক দিয়ে বলতো আরে পাগল, তুই কি বোকা নাকি? তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এখনো তো তুমি মুসলমান হও নাই, এখনো তোমার ইমান নাই। যার ইমান নাই তার আবার কিসের নামাজ, ঠিক কিনা? আমার পানের বাইরা যার ইমান আছে তার উপরে নামাজ পড়া ফরজ, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, তারা ডাক দিয়া বলতো তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এখনো তো তুমি মুসলমানই হও নাই, তাহলে তোমার উপরে কিসের নামাজ? আমার ভাইরা তাদেরকে ডাক দিয়া বললাম বাইরে তাহলে নামাজ পড়তে গেলে কি করা লাগবে আমাকে একটু শিখায়া দাও। তারা বলতে লাগলো শোনো, আগে তোমাকে একজন হুজুরের হাতে হাত রেখে কালেমা তয়্যিবা পড়ে মুসলমান হওয়া লাগবে। আমি ডাক দিয়া বললাম বাইরে আর আমি দেরি করতে চাই না, জানি না আমি কয়দিন বাসি এই দুনিয়ার জমিনে, কয়দিন থাকি জানি না। এখন যদি আমার মরণ হয়ে যায় আমি তো বেঈমান হয়ে মারা যাব, আমি তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। এই বাইরে আমি দুনিয়ার আগুন দেখেছি, দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু দুনিয়ার আগুনের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি পাওয়া উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। জুড়ে বলুন ঠিক কিনা? আমি ডাকতে বললাম দোস্ত আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো হুজুরের কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রাণের ভাইয়েরা আমার, তারা আমাকে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। আপনারা চিনে থাকবেন সুনামগঞ্জের একজন সুনামধন্য আলেম, যারা তাবলিগ করেন তারাও চিনে থাকবেন। সুনামগঞ্জের একজন তাবলিগ জামাতের মুরব্বী তথাপি একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ আলেম, তার নাম হলো আল্লামা আনোয়ার হুসাইন দামাত বারকাতুহুম। চিনেন নাকি আপনারা? হুজুর হলেন তেগুরিয়া মাদ্রাসার মুহতামিম, তিনি প্রতিষ্ঠাতা মুহতামিম, আর একটা মহিলা মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা মুহতামিম, দুইটা মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত। ওই হুজুর কিন্তু আমার শায়েখ ও মুর্শিদ। হুজুরের হাতে আমি কালেমা পড়ছি, হুজুরের হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বন্ধুরা আমার, আমাকে তারা কি করলো, আরফিনগর একজন ইমাম সাহেব ছিলেন, ওনার কাছে নিয়ে গেলেন। ওনার কাছে নেওয়ার পর সবাই তো রিস্ক নিতে চায় না, ঠিক কিনা? উনি ডাক দিয়া বললেন বাবা তুমি যে মুসলমান হইবা এই রিস্ক কিন্তু আমি নিতে পারবো না, আমার উপরে অনেক সময় মামলাও চলে আসতে পারে। তো আমাদের সুনামগঞ্জের একজন পাওয়ারফুল আলেম, তিনি ডিসিএসপির সাথে সম্পর্ক আছে, আপনি চলে যান ওনার কাছে। তখন কিন্তু আমার বয়স 17 পেরিয়ে মোটামুটি 18তে পার আসছে। কথা বুঝছেন? 18 বছর, 18 বছরে কেমন কি বুঝেন? ওই সময়টা দুষ্টামির সময়, ওই সময়টা হলো পাগলামির সময়, ওই সময়টা হলো আমার বাইরে খেল তামাশার সময়।
কিন্তু ওই সময় যে আল্লাহ পাক হেদায়েতের মতো দৌলত দিয়েছেন, ইমানের একটা বুঝ দিয়েছেন, এই শুকরিয়া আমার আল্লাহর কদমে যদি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে আদায় করি, আদায় হবে না। ঠিক কিনা? তো গেলাম, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা আপনি আনোয়ার সাহেবের কাছে চলে যান। আমরা গেলাম আল্লামা আনোয়ার হুসাইন সাহেবের কাছে। যাওয়ার পরে হুজুরকে আমরা বাসায় পেলাম। হুজুর আমাদেরকে ফোন করে বাসায় নিয়ে গেলেন। বাসাতে নেওয়ার পর হুজুর আমাকে কয়েকটা প্রশ্ন করলেন। বাবা, তুমি যে মুসলমান হইবা, মুসলমান হওয়ার পরে তোমার মা থাকবে না, তোমার বাবাকে ত্যাগ করা লাগবে, তোমার ভাই বিরাদর আত্মীয় স্বজন সবাই ত্যাগ করতে হবে, তুমি কি পারবা? আমি ডাক দেব না, হুজুর অবশ্যই আমি পারবো, অবশ্যই আমি পারবো, কারণ আমি জেনে বুঝে আমি মুসলমান হচ্ছি। আমাকে কেউ বোঝায় নাই, আমাকে কেউ জবরদস্তি করে নাই। আমি আমার নিজের ইচ্ছা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আপনার কাছে আসছি, আমাকে কালেমা পড়ান। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা তো তুমি মুসলমান হইলে পরে তোমার ঘর বাড়ি সব ছেড়ে দিতে হবে, তুমি থাকবা কোথায়, তুমি খাবা কি? হুজুর আমাকে পরীক্ষা করতেছে, বুঝছেন, পরীক্ষা করতেছেন। আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, আমার আল্লাহর আসমানটা অনেক বড়, আমার আল্লাহর জমিনটা অনেক বড়, আমার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ অবশ্যই একটা জায়গা করে দিবে। আল্লাহর আসমান আল্লাহর জমিনে জায়গা কি কম আছে? আমি বললাম, হুজুর আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। বললেন, বাবারে তুমি কিভাবে চলবা, তোমার তো কেউ থাকবে না। আমি ডাক দিলাম, হুজুর শুনেন, আমার আল্লাহ আমাকে দুটি হাত দিয়েছে, আমার আল্লাহ আমাকে দুটি পা দিয়েছে, কথা বলার মতো জবান দিয়েছেন, আমার আল্লাহ বোঝানোর মতো মেধা শক্তি দিয়েছেন, বোঝার জন্য একটা অন্তঃকরণ দিয়েছেন। আমার দুটি হাত দিয়ে আমি ঠেলা চালাইয়া হইলেও আমি দুটি ইনকাম করে আমার পেট টুজি চালিয়ে নিব। হুজুর আপনি শুধু আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। হুজুর যখন প্রশ্নগুলো করলেন আমি এইভাবে উত্তর দিলাম, হুজুর অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমাকে ডাক দিয়ে বললেন, বাবা ঠিক আছে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ, তুমি পারবা ইমানের উপরে টিকে থাকতে। কারণ যুগে যুগে যারাই কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের উপরে অত্যাচারের উপরে অত্যাচার আপনারা জানেন না? হযরতে বেলাল যখন কালেমা পড়লেন, হযরতে বেলালকে উমায়া কি করলো? মরুভূমি উত্তপ্ত বালুকাময় রাস্তার মধ্যে শোয়া বেলালকে পাথর চাপা দিয়ে রাখছে মুসলমান। হযরতে খাব্বাব কি আপনারা জানেন, গরম জ্বলন্ত অঙ্গারের মধ্যে টানা হেঁচড়া করতে করতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের গোশত কুলে কুলে আগুনটা নিভে গেছে রে মুসলমান। আপনারা তো শুধু শুনেন, শিক্ষা গ্রহণ করেন না, শুধু শুনেন কিন্তু আমল করেন না। এইটা মনে করেন সিনেমার একটা গল্প কাহিনী, শিক্ষা নেন না। আপনাদের যে কি দাম, আপনাদের যে কি মূল্যায়ন, এটা আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে আজকে আল্লাহর বিধান লঙ্ঘন করতেন না। সুদ ঘুষ মিথ্যার সাথে মুসলমান থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কেমনে মুসলমান সুদের সাথে সম্পৃক্ত হয়? যে সুদের বিষয়ে বলেছেন যে 4 আনা পরিমাণ যে সুদ খাইল, মায়ের সাথে সে 42 বার জানা করলো। অথচ সুদের বিষয়ে একটা ইনফরমেশন দিয়ে শুনেন, সবচেয়ে বড় যে ইনফরমেশন, আল্লাহ এবং রসুলের সাথে জিহাদ ঘোষণা করা হয়, যুদ্ধ ঘোষণা করা হয়। আপনার বাবার ক্ষমতা আছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবেন? ক্ষমতা আছে? বেটা হইলে যুদ্ধ ঘোষণা করেন। আমার মুসলমান প্রাণের ভাইয়েরা, হুজুর ডাক দিয়া বললেন, বাবারে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলা বাবা, ঠিক আছে তোমাকে আমি কালেমা পড়াবো। বন্ধুরা আমাকে বললেন, বাজান রে তুমি গোসল করে আসো। গোসল করে আসলাম। গোসল করার পরে আমার সাথে 2টা ছাত্র দেওয়া হলো। ছাত্ররা আমাকে সুন্দর করে ওযু বানানোর শিক্ষা দিল রে মুসলমান। ওযু শিক্ষা দেওয়ার পর ওযু করে
দুটি হাঁটুকে নত জানু করে হুজুরের সামনে বসে পড়লাম। হুজুর শত শত আসাদায়ে কেরামকে সামনে নিয়া, ওলামায়ে কেরামকে সামনে নিয়া আমাকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।